ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা, ফিরে দেখা। নির্বাচনের পরের দিনই সর্বপ্রথম এই দুনকি উপজেলায় বিএনপির সন্ত্রাসী ক্যাডাররা লেবুখালীতে আমার বাসায় এবং আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সর্বপ্রথম হামলা করে, ভাঙচুর করে। নির্যাতন আমার পার্টির লোকজন, আমার পার্টির ছেলেমেয়েরা বহু নির্যাতন হয়েছে। আমি হয়েছি সামান্য, আমাকে মানে ওই এইসব দেখে আমি আগের থেকে মানে আত্মগোপন করে রয়েছি। এলাকায় থাকতে পারি না, ইদি সিদি রয়েছে। আমার উপর, আমার পরিবারের উপর নির্যাতন করার পরও তারা উল্টো একটি মিথ্যা মামলা দায়ের করে জননিরাপত্তা আইনে, এবং সেই জননিরাপত্তা মামলাটার পরে প্রথম আমাকে গ্রেপ্তার করে। মামলা তো এরকম ধরিয়া করে চালান দেয়, মামলা হিসেবে করে দেয়। আওয়ামী লীগ করা যাবে না, হে একটা কথা আছে। আর যদি দুইটা মাতব্বর হ্যারাসমেন্ট করতে পারে তাহলে এখন টাকা পরিষ্কার হয়ে যায়। 15 আগস্টে আমরা গরু দিয়ে আমরা ই করবো, কাঙ্গালি বুঝ করবো, সেই গরু লই গেছে তার বিএনপি ফলাবানা এই লই গেছে। এরপরে এই দুমকি জনতা কলেজের ম্যানেজিং কমিটির নিয়ে বিএনপির ভিতরে একটা আভ্যন্তরীণ কোন্দল ছিল। সেখানে তারা নিজেরা মারামারি করে দুইটি মামলা দায়ের করে। একটি হলো 144 ধারা ভঙ্গ, আরেকটি হলো মাইক ছিনতাই। বিএনপির কোনো নেতাকর্মী আসামি হয় না, আসামি করে যারা এই এলাকায় ছিল না। আমরা যারা এলাকায় থাকতে পারিনি নির্বাচনের পর থেকে বিএনপির নির্যাতনের কারণে, অত্যাচারের কারণে সেই সমস্ত নেতাকর্মীরা এই মামলা দুইটি তাদেরকে আসামি করা হয়। 5 বছর আমি এলাকায় থাকতে পারিনি। আমার একটা সন্তান, আমি সন্তানের কাছে থাকতে পারিনি। বিভিন্ন অত্যাচার, বিভিন্ন নির্যাতন, যেটা পৃথিবীতে কারো কাছে বলার না। আমি যতক্ষণ উনি জানতো যে আমি যদি এলাকায় আছি, তা আমার পিছনে মানুষ সোর্স পাঠাইতো। আমার বিরুদ্ধে 14টি মামলা দায়ের করেছে, মিথ্যা মামলা। অর্থাৎ এমনই একটি পরিবেশ ছিল দুমকি উপজেলায়, দুমকি থানাতে কোনো মামলা যদি বড় ধরনের কোনো মামলা হইতো তাহলেই আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশে ওই মামলায় আমাকে আসামি করা হতো। আমার মনে হয় যে 5 বছরে 5 দিনও বাড়িতে শান্তিতে ঘুমাতে পারিনি। যেহেতু 14টি মামলা হয়েছে, 7 বার আমি জেল হাজতে ছিলাম। 7 বারে প্রায় 13 মাস, 7 বারে কমপ্লিটলি 13 মাস আমি জেল হাজতে ছিলাম। অন্তত 10-12টা মামলা দিয়েছে। তার মধ্যে সব মামলাগুলাই মিথ্যা প্রমাণ হয়েছে বিদায় মামলাগুলো শেষ হয়ে গেছে। আমার তো আর কিছু করার নাই। তারা ক্ষমতায়, উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, উনি মনে করছে ও মাঠ থেকে দূরে থাকলেই আমি রাজনীতিতে আমার প্লাস হইবে, আমি রাজনীতিতে আগায় যাব, ও না থাকলে আমি সমস্ত ভোট পাবো। পুলিশ তো তাদের পক্ষে ছিল, তার যেহেতু সে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ বাহিনীটা তার নিয়ন্ত্রণে, সুতরাং তার কথা মতোই চলতো। সেখানে আমাদের বিরুদ্ধে যে হামলা নির্যাতন হতো তার পক্ষে এভিডেন্স নেওয়ার জন্য যদি আমরা থানাতে মামলা করতে যেতাম, মামলা তারা নিত না। নেত্রী থেকে আমাদের সমস্ত নেতা কর্মীর অর্ডার ছিল আমাদের উপরে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, জনগণের পার্টি ক্ষমতায় আসছে, মানুষের প্রতি জানি কোনো অত্যাচার নির্যাতন না হয়। আমরা এই অন্যায় অত্যাচার এগুলো আমরা পছন্দ করি নাই। আমরা যেমন গণতন্ত্রে বিশ্বাসী, আমরা অন্যায় অত্যাচারে বিশ্বাসী না। অন্যায় অত্যাচার করি নাই, কোনো মিথ্যা মামলা দেয় নেই। আমরা আমাদের কর্মীদের আরো শান্ত করে রাখছি। ওরা যেভাবে আমাকে অত্যাচার করছে, অন্যায় করে, তোমরা ওইদিকে যায়, ওইদিকে তোমরা মন নেই না। বিএনপির কোনো নেতা কর্মীর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয়নি অদ্য পর্যন্ত না, এবং কোনো নেতা কর্মীকে অ্যাসল্ট করা হয় না, কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় না, কাউকে সামাজিকভাবে লাঞ্ছিত করা হয় না। আজকে আওয়ামী লীগ বিএনপি সহ অবস্থানের মাধ্যমে এখানে সবাই রাজনীতি করতেছে। এখানে কেউ কাউকে বাধার সৃষ্টি করতেছে না। প্রধানমন্ত্রীর কাছে এবং দেশের মানে যারা অন্য অত্যাচার যারা করে সেগুলোকে শাস্তি করার জন্য আমরা বিচার চাই। আর যারা এতদিন এইভাবে নির্যাতিত হয়েছে বা হইতেছে, তাদেরকে জানো তাদের মা বাবের কাছে জানে শান্তি মতো থাকতে পারে, এই ব্যবস্থাটা জানি প্রধানমন্ত্রী করে। এই সমস্ত নির্যাতনের আমরা সুষ্ঠু বিচার, তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছি।